আসসালামু আলাইকুম, LearnWithShahadat আপনাদেরকে স্বাগতম। আমি শাহাদাত আছি আপনাদের সাথে। আজকে আমি যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে কিভাবে একটা CentOS সার্ভার ইনস্টল করতে হয়। সো আমরা জেনে থাকবো যে অনেক ধরনের সার্ভার আছে, তার মধ্যে উইন্ডোজ সার্ভার এবং লিনাক্স সার্ভার অন্যতম। লিনাক্স সার্ভারের আবার অনেক ধরনের আর্কিটেকচার আছে, তার মধ্যে ডিবিয়ান এবং রেড হাট অন্যতম। রেড হাটের একটা ডিস্ট্রিবিউশন হচ্ছে CentOS এবং সেই CentOS সার্ভারটা আমরা ইনস্টল করে দেখব। সো আমরা আজকের এই টপিকে দেখব যে একটা সার্ভার কিভাবে ইনস্টল করতে হয়। তার জন্য প্রথমে আমরা দেখব কিভাবে হচ্ছে যে আমরা আইএসওটা বা সার্ভার যে ইনস্টলেশন ওই ফাইলটা আমরা কিভাবে ডাউনলোড করবো। এর জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে CentOS.org। আমরা প্রথমে CentOS.org-তে যাব এবং গেট CentOS নাও এই অপশনটাতে ক্লিক করব। এখান থেকে আমরা হচ্ছে যে তিনটা অপশন আছে, ডিভিডি আইএসও, এভরিথিং আইএসও অ্যান্ড মিনিমাল আইএসও। আমরা যেটা করব মিনিমাল আইএসওতে ক্লিক করব। মিনিমাল আইএসওতে ক্লিক করে আমরা ফাইল ডাউনলোড করব। সো আমরা এখন মিনিমাল আইএসওতে ক্লিক করব। সো মিনিমাল আইএসওতে ক্লিক করার পর আমরা মিরর লিস্টে ক্লিক করব। মিরর লিস্টে ক্লিক করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে অনেক ধরনের সার্ভার পাবো, অনেকগুলো সার্ভার অপশন পাবো। যেই সার্ভারটা আমার কাছাকাছি হয় আমি সেই সার্ভারটা ক্লিক করে সেই সার্ভার থেকে CentOSটা ডাউনলোড করবো। এবার আমি এখানে দেখতে পাচ্ছি যে অনেক ধরনের ভার্সন আছে। সো আমরা যেটা করব CentOS 7.2 এইটাতে ক্লিক করব এবং এইটা ইনস্টল করব। এখন CentOS 7.2-তে ঢোকার পরে আমরা যেটা ক্লিক করব, এখানে অনেকগুলো অপশন আছে, আমরা শুধু আইসোস এই অপশনটাতে ক্লিক করব। আইসোসে ক্লিক করার পর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে বিট চয়েস করতে হবে যে আমরা কত বিটের জন্য ডাউনলোড করব। সো আমাদের এখানে একটা অপশন আছে, আমরা সেটা ক্লিক করব এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মিনিমাল, তারপর হচ্ছে যে এভরিথিং এবং ডিভিডি আইএসও সবগুলাই আছে। সো আমরা যেটা বলছি আগেই, আমরা হচ্ছে যে মিনিমাল আইএসওটা ডাউনলোড করব এবং সেই আইএসওকে আমরা হচ্ছে যে বুটেবল করে দেন হচ্ছে আমরা পেন ড্রাইভে বুটেবল করব এবং দেন হচ্ছে আমরা ইনস্টলেশন করব। সো আমরা ক্লিক করছি এবং আমরা ওয়েট করতেছি ডাউনলোড হওয়ার জন্য। সো ডাউনলোড হওয়ার পর আমরা পেন ড্রাইভ বুটেবল করব। পেন ড্রাইভ বুটেবল করার পর পেন ড্রাইভটাকে ইউএসবি পোর্ট দিয়ে আমরা পিসিটা অন করব, মানে আমাদের যেটাতে সার্ভার ইনস্টল করতে যাচ্ছি সেটা অন করব। অন করলে এই একটা অপশন আসবে যে ইনস্টল CentOS 7। এই অপশনটা যখন আসবে তখন আমরা হচ্ছে যে ইনস্টল CentOS 7-এ ক্লিক করব। এবার আমাদেরকে এন্টার প্রেস করতে হবে। এন্টার প্রেস করলে আমাদের ইনস্টলেশন প্রক্রিয়া শুরু হবে। সো ইনস্টলেশন প্রক্রিয়া শুরু হওয়ার পর আমাদেরকে প্রথমে যেটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। সো এখানে অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ আছে, আমরা ইংলিশ সিলেক্ট করব এবং পরবর্তীতে ইংলিশের যে কোনো একটা ভার্সন, ইউনাইটেড কিংডম, এই অপশনটা সিলেক্ট করব। এই অপশনটা সিলেক্ট করে আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করলে আমরা পরবর্তী অপশনে আসবো। এখানে অনেক ধরনের অপশন আছে, আমরা ডেট অফ টাইম কনফিগার করতে পারবো। সো আমরা এখানে গিয়ে ডেট অফ টাইম আমাদের ইচ্ছা মতো সিলেক্ট ম্যাপ থেকে সিলেক্ট করে দিয়ে ডেট অ্যান্ড টাইম ডান ক্লিক করলে আমাদের ডেট অ্যান্ড টাইম সিলেক্ট হয়ে গেল। এরপর আমরা চাইলে কিবোর্ড চেঞ্জ করতে পারবো অথবা নতুন কিবোর্ড যুক্ত করতে পারবো। প্লাস বাটনে ক্লিক করে কিবোর্ড যুক্ত করতে পারবো কিবোর্ড লেআউট থেকে। এরপর আমরা চাইলে টেস্ট করতে পারবো যে আমাদের কিবোর্ডটা ঠিক আছে কিনা। তারপর ডানে আমরা ক্লিক করব। এবার আমরা চাইলে ল্যাঙ্গুয়েজ সাপোর্ট অপশন থেকে যদি আমরা মনে করি আমাদের আগের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করা ঠিক হয়নি, আমরা তাহলে এখান থেকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবো। এবার আমাদেরকে সফটওয়্যার সিলেকশন করতে হবে। যদি আমাদের হচ্ছে যে সফটওয়্যারের অনেক ধরনের সফটওয়্যার থাকে, সেই ক্ষেত্রে আমরা এখানে এই অপশনটাতে এসে সফটওয়্যার সিলেক্ট করতে পারবো। সো আমরা মিনিমাল অপশন নিয়েছি, সেজন্য একটাই আছে, সো আমরা এটাতেই ডান দিয়ে যাব। এবার আমাদেরকে ইনস্টলেশন ডেস্টিনেশনটা সিলেক্ট করতে হবে। ইটস মিন পার্টিশন, আপনার হার্ড ড্রাইভ সিলেক্ট করতে হবে। সো আমরা গিয়ে আমাদের হচ্ছে যে হার্ড ড্রাইভটা সিলেক্ট করে দিব। যদি আমাদের একের অধিক হার্ড ড্রাইভ থাকে এখানে দেখাবে, আমরা আমাদের হার্ড ড্রাইভটা সিলেক্ট করে ডান অপশনটাতে ক্লিক করব।
সো আমরা এখন ডান অপশনটাতে ক্লিক করলাম। এবার আমরা যখনই আমরা হচ্ছে যে হার্ড ড্রাইভ সিলেক্ট করব তখনই আমরা ইনস্টলেশন শুরু করতে পারবো, কিন্তু তার আগে আমরা হচ্ছে আমাদের নেটওয়ার্কটা ঠিক করে নিতে হবে। সো আমরা নেটওয়ার্ক অপশনে যাব। নেটওয়ার্ক অপশনে গিয়ে আমরা শুধুমাত্র ইথারনেট এইখানের বাটনটা থেকে আমরা অন করে দিলেই আমাদের অটোমেটিক নেট কানেকশন হয়ে যাবে। তারপর আমাদের যদি রিয়েল আইপি থাকে, আমরা যদি রিয়েল আইপি কনফিগার করতে চাই, সেই ক্ষেত্রে আমরা কনফিগার অপশনটাতে যাব এবং কনফিগার অপশনটাতে গিয়ে আমরা বেসিক্যালি রিয়েল আইপি দিতে পারবো। এখানে আমরা আমাদের বিভিন্ন অপশন আছে, আমরা ওই অপশনগুলো দিয়ে নেটওয়ার্ক সেটিংস ঠিক করতে পারবো। সো আমরা এখন IPv4 সেটিংসে যাব এবং IPv4 সেটিংস থেকে আমরা ম্যানুয়ালি আমাদের আইপিটা বসাবো। সো মেথড থেকে আমরা হচ্ছে যে ম্যানুয়াল সিলেক্ট করব। ম্যানুয়াল সিলেক্ট করার পর আমাদেরকে এখন অ্যাড অপশনটাতে ক্লিক করতে হবে অ্যাড্রেস, নেটওয়ার্ক মাস্ক এবং গেটওয়ে সিলেক্ট করার জন্য। আমরা আমাদের ডিজায়ার্ড আইপি অ্যাড্রেস লিখতেছি এবং হচ্ছে যে আমরা তারপর নেটওয়ার্ক মাস্ক লিখতেছি এবং গেটওয়েটা লিখব। গেটওয়ে লেখার পর আমাদেরকে ডিএনএসটাও লিখতে হবে। সো আমরা ডিএনএস ইনফরমেশনটা দিব। ডিএনএস ইনফরমেশন নর্মালি 888 এইটাই থাকে। সো আমরা ওটা দিয়ে সেভ অপশনটা দিব, অথবা আপনার সার্ভার কনফিগারেশন আপনাকে যে আইপি প্রোভাইড করছে সে আপনাকে যেই ইনফরমেশনটা দিবে সেই ডিএনএসটা দিয়ে আপনি সেভ দিবেন। এবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইনফরমেশনগুলা ঠিকঠাকভাবে শো করতেছে। সো আমরা এখানে আমাদের নেটওয়ার্ক রিয়েল আইপিটা কনফিগার করে ফেললাম। এবার আমাদেরকে চেঞ্জ করতে হবে হোস্ট নেম। হোস্ট নেম হচ্ছে যে আমরা আমাদের সার্ভারের নেম, সার্ভারের ডোমেইন কি দিব। সো আমরা testserver10.com নামে একটা ডোমেইন সিলেক্ট করলাম এবং ডান সিলেক্ট করলাম। সো আমাদের কনফিগার হয়ে গেল নেটওয়ার্ক অ্যান্ড হোস্ট নেম। এবার আমরা বিগিন ইনস্টলেশন দিয়ে আমরা হচ্ছে যে ইনস্টলেশন অন করব। সো আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে এবং আমাদের ইনস্টলেশন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। তার আগে আমাদেরকে রুট পাসওয়ার্ডটা সেট করতে হবে। এখন আমরা হচ্ছে যে রুট পাসওয়ার্ড অপশন থেকে গিয়ে আমরা রুট পাসওয়ার্ড সেট করব। সো আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে থাকলে ফাইলগুলা ইনস্টল হইতে থাকবে। আর রুট পাসওয়ার্ড অপশনে গিয়ে আমরা তার মধ্যে থেকে এখন আমাদের রুট পাসওয়ার্ডটা লিখে নিচ্ছি। সো আপনি যেই রুট পাসওয়ার্ডটা দিবেন এই রুট পাসওয়ার্ডটা আপনাদের মনে রাখতে হবে এবং এইটার ইউজার নেম হচ্ছে রুট আর পাসওয়ার্ড হচ্ছে আপনি যেই পাসওয়ার্ডটা দিয়েছেন। আপনি চাইলে আরও ইউজার ক্রিয়েট করতে পারবেন ইউজার ক্রিয়েশন অপশন থেকে। সো ইউজার ক্রিয়েশন অপশন থেকে ইউজার করে নিতে পারবেন। এবার আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। আমরা একটু সময় ওয়েট করলে আমাদের সার্ভার কনফিগারেশন সম্পূর্ণ হয়ে যাবে। সো সার্ভার কনফিগারেশন সম্পূর্ণ হলে আমরা রিবুট অপশনে ক্লিক করব। রিবুট অপশনে ক্লিক করলে আমাদের সার্ভারটা রান হবে। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের সার্ভার রিবুট হয়েছে। রিবুট হওয়ার পর সার্ভার রান হয়েছে। এখন আমরা এখান থেকে CentOS Linux 7 কোর এই অপশনটা ক্লিক করব। এই অপশনটা ক্লিক করলে আমাদের সার্ভার রান হবে। সার্ভার রান হচ্ছে। রান হওয়ার পর আমাদেরকে লগ ইন পাসওয়ার্ড লগ ইন ক্রিডেনশিয়াল দিতে হবে। সো আমরা প্রথমে ইউজার লিখব রুট এবং তারপর আমরা যেই পাসওয়ার্ডটা সেট করছি ওই পাসওয়ার্ডটা দিব। পাসওয়ার্ড দিয়ে এন্টার প্রেস করলেই আমাদের কানেকশন সম্পূর্ণ হবে। আর যদি কানেকশন না হয় তখন আপনাকে বলবে যে কোনো একটা এরর হয়েছে, হয় পাসওয়ার্ড অথবা ইউজার ভুল দিয়েছেন। সো এই ছিল আমাদের আজকের মতো। সো পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কিভাবে একটা cpanel ইনস্টল দিতে হয় এবং কিভাবে হচ্ছে যে রাউটারের মাধ্যমে আমরা সার্ভারের সাথে রিয়েল আইপিটা কনফিগার করে দিতে পারি। আমরা যদি রিয়েল আইপি এই সার্ভারে কনফিগার নাও করি আমরা রাউটারের মাধ্যমে করতে পারবো। সো আমরা সেটা দেখাবো।
সো আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদেরকে সাবস্ক্রাইব করুন। আমাদের ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ।